72 ঘন্টা সময়। শুভেন্দু অধিকারী ডিসক্লোজ করুন আপনার রাজনৈতিক স্টান্স। এই মুহূর্ত থেকে কাউন্টডাউন শুরু হলো। শুভেন্দু অধিকারীকে নির্ভীক উত্তরের পর্দায় দাঁড়িয়ে আমি অনিন্দ্য চৌধুরী ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, 72 ঘন্টার মধ্যে আপনার রাজনৈতিক স্টান্স আপনি খুলে মানুষের সামনে আনুন, তাহলেই মানুষ আপনার পাশে থাকবে, না হলে বুঝে নেব। শুভেন্দু অধিকারী, আমি কি বুঝে নেওয়ার কথা বললাম এই পৃথিবীতে আমি বাদে আপনি সব থেকে ভালো জানেন। আপনারা উত্তর দিন এবং এই বাংলার মানুষ উত্তর দিন। শুভেন্দু অধিকারী যদি ভারতীয় জনতা পার্টির হাত ধরে, শুভেন্দু অধিকারী যদি বাংলা দ্রোহীদের হাত ধরে, থাকবেন তো পাশে। খুব ভালো লাগছে আজ এতদিন বাদে আপনাদের সামনে আবার আসতে পেরে, সত্যিই খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। হ্যাশট্যাগ খুব ভালো লাগছে। হ্যাঁ, আমরা আজকের এপিসোডে কথা বলবো শুভেন্দু অধিকারীকে নিয়ে, শুভেন্দু অধিকারীর অভিমান নিয়ে, শুভেন্দু অধিকারীর রাজনৈতিক স্টান্স নিয়ে, শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে, সমস্ত কিছু নিয়ে নির্ভীক উত্তরে এমন কিছু কথা আপনাকে আজকে জানাবে যা কোনো মিডিয়ার যোগ্যতা নেই আপনাকে জানানোর। তার কারণ তারা 2 টাকার মিডিয়া। এপিসোডটা শুরু করছি 2 টাকার মিডিয়াদেরকে সরাসরি চোখে চোখ রেখে টার্গেট করে। মহুয়া মৈত্রকে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন খুব সম্প্রতি মহুয়া মৈত্রকে নিয়ে একটা বিশাল বড় কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে, বিশাল বড় একটা বিবাদ, বাদানুবাদ, ডিবেট চলছে মহুয়া মৈত্রকে নিয়ে। কি বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে, ক্লেম করা হচ্ছে মহুয়া মৈত্র, তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র, সবসময় ফ্রন্ট ফুটে থেকে বক্তব্য রাখা মহুয়া মৈত্র, সর্দার বল্লভভাই পটেলের মূর্তিকে যারা স্ট্যাচু অফ ইউনিটি বানিয়ে দিয়েছে, আসলে দেশের ইউনিটিটাকে যারা স্ট্যাচু বানিয়ে রেখে দিয়েছে, হিন্দু মুসলিমের মধ্যে কাটাকাটি করছে, সেই মহুয়া মৈত্র যিনি বলেছিলেন যে পটেল ইজ দ্য ইউনিফায়ার, এবং মোদি এবং তার কোম্পানি যেই মহুয়া মৈত্রকে ভয় পায়, সেই মহুয়া মৈত্রর বিরুদ্ধে আজকে লেলিয়ে দেওয়া হয়েছে গোটা মিডিয়াকে। বক্তব্য হচ্ছে কোন একটি তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় মহুয়া মৈত্র বলেছেন 2 টাকার প্রেসকে কে ডেকেছে। আমার সরাসরি প্রশ্ন সুমন দে, মৌপিয়া নন্দী এবং সমস্ত উপস্থাপকদের, আপনারা সাংবাদিক নন, সরি, আপনারা উপস্থাপক, দুটো গুলিয়ে ফেলবেন না, সমস্ত উপস্থাপককে আমার প্রশ্ন, মহুয়া মৈত্র কখন বলেছেন সমগ্র মিডিয়া 2 টাকার প্রেস, দি এন্টায়ার প্রেস কমিউনিটি সেটা 2 টাকার, এটা মহুয়া মৈত্র কখন বলেছেন? এই মিডিয়াকে আমি মনে করাতে চাইব, মোহাম্মদ আলী পার্কে যখন এক দুর্গাপুজোর সময় অসুরকে দেওয়া হয়েছিল ডাক্তার, জাল ডাক্তারের রূপ, অসুরকে দেওয়া হয়েছিল সেই ব্যবসা মনস্ক ডাক্তারের রূপ যারা নাকি পেশেন্টকে ঠকিয়ে পেশেন্টের লাশ আটকে রেখে বাড়ির লোকের থেকে টাকা নেন, সেই সমস্ত কিছু মুষ্টিমেয় ডাক্তারকে টার্গেট করে অসুরকে দেওয়া হয়েছিল ডাক্তারের রূপ। তখন ডাক্তাররা ঝাঁপিয়ে পড়েছিলেন, বলেছিলেন সব ডাক্তার নাকি আক্রান্ত হচ্ছে মোহাম্মদ আলী পার্কে। এই মিডিয়া বলেছিল ভুল কথা, এই মিডিয়া বলেছিল যে ডাক্তারদেরকে টার্গেট করা হয়নি, টার্গেট করা হয়েছে মুষ্টিমেয় কিছু ডাক্তারদের। তাহলে আজকে যখন মহুয়া মৈত্র বক্তব্য রেখেছেন, কেন মৌপিয়া নন্দীরা বলছে গোটা প্রেসকে টার্গেট করেছে মহুয়া মৈত্র? মৌপিয়া নন্দীকে আমি প্রশ্ন করতে চাইবো, আপনি মাইনেটা তো নেন সুভাষচন্দ্রর থেকে, বাংলার মানুষ সুভাষচন্দ্রর বিষয়ে 2-4টে কথা বলবো নাকি? জি গ্রুপ, জি মিডিয়া, জি 24 ঘন্টা যার পয়সায় চলে, সেই সুভাষচন্দ্র নিজেই ইয়েস ব্যাংকের 8,000 কোটি টাকা ঋণ নিয়ে মেরে দিয়েছে টাকা, কোট আনকোট। ইডি নোটিস করেছিল, কি হলো? এই সুভাষচন্দ্র ডিমনিটাইজেশনের সময় 3,000 কোটি টাকার সন্দেহজনক ট্রানজাকশন করা নিত্যাঙ্ক ইনফ্রা পাওয়ার অ্যান্ড মাল্টি ভেঞ্চার্স নামক এক কোম্পানির সঙ্গে একটা অদ্ভুত ডিল করতে গিয়ে সমস্ত ইনভেস্টরদের 5,000 কোটি টাকা শেয়ার মার্কেটে ডুবিয়ে দিয়েছে এই সুভাষচন্দ্র, জি মিডিয়া। এই সুভাষচন্দ্র আজকে আমাকে যদি বুকের পাটা থাকে, ক্ষমতা যদি থেকে থাকে, উত্তর দিক লন্ডন থেকে কোন রাজনীতিবিদ 28 কোটি টাকা পাইয়ে দিয়েছিলেন আপনাকে? খুব ছোট ফিগার 28 কোটি। তাহলে একটা বড় ফিগারে আসি, এই সুভাষচন্দ্রর নামে এফআইআর হয়েছিল 2012 সালে। কেন? কংগ্রেস এমপি নবীন জিন্দালের কাছ থেকে 100 কোটি টাকা এক্সটর্শন করার চেষ্টা করেছিল বলে অভিযোগ এই সুভাষচন্দ্র, মৌপিয়া নন্দীর মালিক সুভাষচন্দ্র। এবং সেই এমপির থেকে 100 কোটি টাকা সুভাষচন্দ্র কেন চেয়েছিল জানেন? মহুয়া মৈত্র তো 2 টাকা অনেক কম বলেছেন, 2 পয়সা অনেক কম বলেছেন।
সুভাষচন্দ্র 100 কোটি টাকা চেয়েছিল নবীন জিন্দালের বিরুদ্ধে, ওটা কোল স্ক্যাম, কয়লা স্ক্যাম চেপে দেওয়ার জন্য দাম। বাংলার মানুষ বারবার বলেছি আপনাদেরকে, এই নির্ভীক উত্তর আজও আছে, কালকেও থাকবে। ওই জি 24 ঘন্টা, নিউজ 18 বাংলা, এবিপি আনন্দগুলো দেখে ওদের ফাঁদে পা যারা দেবেন তারা আর কালকে থাকবেন না। তার কারণ আপনার মাথাটাকে ওরা কবজা করে নিচ্ছে, আপনার মনটাকে ওরা আপনাকে মিসগাইড করছে। আমি জিজ্ঞাসা করতে চাই বাংলার নিউজ ফ্রেটার্নিটির সমস্ত সাংবাদিককে, আপনারা উত্তর দিন। যারা নাকি 2 পয়সার ছবিটা নিজেদের প্রোফাইল পিকচার করছেন, খুব সোচ্চার হচ্ছেন মহুয়া মৈত্রর বিরুদ্ধে, একবার উত্তর দিন না। দিলীপ ঘোষ যখন নির্ভীক উত্তরকে একটি একান্ত সাক্ষাৎকারে বলেছিলেন বাড়িতে রেখে দিন গৌরী লঙ্কেশকে, কজন বয়কট করেছিলেন দিলীপ ঘোষকে? কয়েকদিন আগে যখন রাহুল সিনহা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে বলেছিলেন যেখান থেকে জন্ম সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আরো হবে, আমার মিডিয়ার ভাই বোনেরা কজন সোচ্চার হয়েছিলেন? এই মহুয়া মৈত্রর নামে যখন নির্লজ্জ বাবুল সুপ্রিয় বলেছিল একটি সো কল্ড ন্যাশনাল মিডিয়ায় বসে যে মহুয়া তুমি কি মহুয়া খেয়ে এসেছো, সেই চ্যানেলের উপস্থাপক, সেই চ্যানেলের এডিটর এবং গোটা নিউজ ফ্র্যাটার্নিটি, যেহেতু সেটা প্রেসে লাইভ যাচ্ছিল, মিডিয়ায় লাইভ যাচ্ছিল, কজন বয়কট করেছিলেন বাবুল সুপ্রিয়কে? বাংলার মানুষকে জানাতে চাইব, শুভেন্দু অধিকারী রিলেটেড যে একটি অদ্ভুত ক্যাম্পেইন বাংলার মিডিয়া চালাচ্ছিল, সেটা বাংলার মানুষ ফ্লপ করে দিয়েছে। কি করে ফ্লপ করেছে? প্রায় 2 সপ্তাহ ধরে চলা নির্ভীক উত্তরের অনলাইন পোল, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক এবং সার্ভে মাঙ্কি প্ল্যাটফর্মে উপরে যে পোল করেছে নির্ভীক উত্তর, সেখানে 8 লক্ষেরও বেশি মানুষ নিজের মতামত দিয়েছেন এবং তার মধ্যে 91% মানুষ কি বলছেন? আগে বলি প্রশ্নটা কি ছিল। প্রশ্নটা ছিল শুভেন্দু অধিকারী কোন ধরনের সিদ্ধান্ত নিলে বাংলা তার পাশে থাকবে। বাংলার 91% মানুষ বলছেন শুভেন্দু অধিকারীর পাশে তারা রয়েছেন যদি শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হয়ে লড়েন। নির্ভীকতার দায়িত্ব নিয়ে বলছে অনুগামীরা শুনে নিন, বাংলার মানুষ শুনে নিন, ভারতীয় জনতা পার্টি বাংলাদ্রোহীরা শুনে নিন। 91% মানুষ বলছে আমরা দাদার অনুগামী, যতক্ষণ দাদা দিদির অনুগামী। নির্ভীক উত্তর দায়িত্ব নিয়ে বলছে। আর বাকিরা 6% মানুষ বলছেন শুভেন্দু অধিকারী নিজের দল করতে পারলে শুভেন্দু অধিকারীর পাশে বাংলার মানুষ থাকবে। 6%। 8 লক্ষেরও বেশি মানুষ ভোট দিয়েছেন, তার মধ্যে 6%। এবার আপনাকে জানতে হবে, 1% বলছে শুভেন্দু অধিকারী কংগ্রেসে গেলে পাশে আছি, 2% বলছে বিজেপিতে গেলে পাশে আছি। যে সমস্ত অনুগামীরা আছেন, আমরা দাদার অনুগামী, কাউকে ছোট করব না, অনুগামীদেরকে সম্পূর্ণ রেসপেক্ট দিয়ে জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দিন এবং এই বাংলার মানুষ উত্তর দিন। শুভেন্দু অধিকারী যদি ভারতীয় জনতা পার্টির হাত ধরে, শুভেন্দু অধিকারী যদি বাংলাদ্রোহীদের হাত ধরে, থাকবেন তো পাশে? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উনি লড়ছেন, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে শুভেন্দু অধিকারী কোনোভাবে বকলমে বাংলাদ্রোহীদের হাত শক্ত করছেন না তো? দায়িত্ব নিয়ে বললাম। শুভেন্দু অধিকারীর কাছে আমার প্রশ্ন, মান অভিমান আপনাদের রাজনীতির বিষয় আলাদা জায়গায় রাখুন, মানুষকে কনফিউজ করছেন কেন? আরে ক্ষমতা থাকলে 72 ঘন্টা সময় দিলাম, শুভেন্দু অধিকারী ডিসক্লোজ করুন আপনার রাজনৈতিক স্টান্স। এই মুহূর্ত থেকে কাউন্টডাউন শুরু হলো। শুভেন্দু অধিকারীকে নির্ভীক উত্তরের পর্দায় দাঁড়িয়ে আমি অনিন্দ্য চৌধুরী ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, 72 ঘন্টার মধ্যে আপনার রাজনৈতিক স্টান্স আপনি খুলে মানুষের সামনে আনুন, না হলে বুঝে নেব। শুভেন্দু অধিকারী, আমি কি বুঝে নেওয়ার কথা বললাম এই পৃথিবীতে আমি বাদে আপনি সব থেকে ভালো জানেন। দেখা হবে। আর আমার ফেসবুকের বন্ধুরা যেরকম বলেন কোট আনকোট খেলা হবে। বাংলার মানুষকে আবারও মনে করিয়ে দেব, এত বড় অফিস নিয়ে বসার দরকার নেই। নির্ভীক উত্তর যেখানে দাঁড়াবে সেটাই অফিস, কারণ এই গোটা বাংলার ঘরে ঘরে নির্ভীক উত্তর আজও রয়েছে। এই গোটা বাংলা জুড়ে মনে মনে নির্ভীক উত্তর জায়গা করে নিয়েছে এবং নির্ভীক উত্তর আজ থেকে ফের প্রেশার বাড়াবে, সুগার বাড়াবে। নির্ভীক উত্তর আজ থেকে ফের ঘুমোতে দেবে না রাত্রিবেলায়, হানা দেওয়া আজ থেকে ফের শুরু। যারা ভাবছিলেন নির্ভীক উত্তরকে আটকে নেবেন, তাদের মধ্যে যারা এখনো তৃণমূল কংগ্রেসের অন্দরেও বসে রয়েছেন,
মনে রাখবেন, আমি কোথায় কথা বলছি এখন সেটা ভাবতে ভাবতে বিধানসভা ছাড়ুন লোকসভা পেরিয়ে যাবে। বাংলার মানুষকে কথা দিলাম, বাংলার দ্রোহীদের হাত থেকে ছিনিয়ে আনবো বাংলাটাকে। আপনারা পাশে আছেন তো? এতদিন যেভাবে থেকেছেন, এই 3টে বছর 3.5 বছর যেভাবে থেকেছেন। আর মহুয়া মৈত্রকে বয়কট, ওই চ্যানেলের কি ভ্যালু আছে? মৌপিয়া নন্দিয়াকে মালিককে বলুন 8,000 কোটি টাকা, 3,000 কোটি টাকা, 1,000 কোটি টাকার হিসেব দিতে, তারপরে মহুয়া মৈত্রকে বয়কট করবেন। সেদিন আপনি কোথায় ছিলেন? যেদিন পাটুলির ছোট্ট মেয়েটার জামা ছিঁড়ে দেওয়ার হুমকি দিয়েছিল দিলীপ ঘোষ, সেদিন আপনি কোথায় ছিলেন? যেদিন বিশ্বভারতীর বুকে নাকি কন্ডোম, কোট আনকোট, দেহ ব্যবসা, এই শব্দগুলো জুড়ে দিয়েছিল অগ্নিমিত্রা পাল, রবীন্দ্রনাথের গরিমাকে আঘাত করেছিল অগ্নিমিত্রা পাল। কোথায় ছিলে তুমি মৌপিয়া নন্দী? আমার সমস্ত মিডিয়ার ভাই বোনেদেরকে আরেকবার দায়িত্ব নিয়ে বলছি, কিছু ডাক্তার খারাপ মানে সব ডাক্তার খারাপ নয়, কিছু পুলিশ ঘুষ নেয় মানে সব পুলিশ ঘুষ নেয় না, কিছু প্রেস 2 টাকার প্রেস মানে গোটা প্রেস, গোটা ফ্র্যাটার্নিটি, গোটা মিডিয়াটা 2 টাকার প্রেস নয়। মাথায় রাখবেন, যারা যারা নিজের গায়ে ঝোল টানছেন তার মানে কোনো না কোনো চাঁদার বিলে আপনারও নাম রয়েছে। নির্ভীক উত্তর সরকারি বেসরকারি কারোর পয়সার পরোয়া করে না। নির্ভীক উত্তর একটা গেঞ্জি 3 বছর পরার ক্ষমতা রাখে। নির্ভীক উত্তর সেই কারণেই বাংলায় আজ একটাই নাম, বাকি সবাই ইন্ডাস্ট্রিতে বিলং করে। নির্ভীক উত্তর আলাদাই একটা ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিটা চলে বাংলার মানুষের ভালোবাসায়, ভরসায় এবং আস্পর্দায়। আগামী দিনেও চলবে। নির্ভীক উত্তর থেকে আপনাদের সঙ্গে আমি অনিন্দ্য চৌধুরী। ধন্যবাদ। শেয়ার করবেন এপিসোডটি। এখন থেকে বারবার দেখা হবে বাংলা দ্রোহীদের চামড়া, বাকিটা বলবেন আপনারা। ধন্যবাদ।